কি নোংরা করে রাখছে বাড়ি ঘর। জীবনটা একবারে পাতা পাতা হয়ে গেছে। কোন শালায় কইছে যে ঘর জামাই থাকতে বুঝতে পারি নাই। এমন একটা দরজা আমার কপালে পড়ছে, আমার জীবনটা শেষ। আমার প্রতিদিন কাঁচা বাজার করায়। শালা যখন কপালে দুঃখ আসে চারিদিক থেকে আসে। শালা কপালে বউটাও যেরকম অশান্তি শুরু করছে আমার মনে নেই। কোন দিকে বলা গেছে আল্লাহ জানে। না শুনে কি খারে শুনে না তো জীবনে বিয়ে করলাম। ওরে আল্লাহ তুমি আমার জীবনটা শেষ করে দিছ। কি বলছিলাম আমার কপালে চশমাটা আমার সমস্যা করতেছে না। আজকে ওর একদিন কি আমার একদিন, আজকে যদি আমার কোনো ঘরের কাজ করবার তাহলে তালাক দিয়ে দিব, একদম তালাক দিয়ে দিব। তো জানতে পারি তাই একা একা বলি। একবারে শেষ। নেশায় ডুবে রব আজীবন। জীবনে ঘর জামাই আর যেন কেউ না হয় আমার কথা। এই গাছগুলো আমার শেষ করে লাগছে রে, শেষ করে। না বলছিলাম কি লক্ষ্মীটি তুমি রাগ করতেছো কিসের জন্য? না ওই যে টিভি না সরি ওই যে ফ্যানটা চলতেছে না বুঝছো, ঘামাইতেছে তো এই জন্য আর কি একা একা একটু বক বক করতেছি। তোমার জন্য কি শান্তি মতো একটু ঘুমাতে পারবো না? ঘামাইতেছি আমি তো কিছু বলতেও পারি না, তোমার রাগে অনেক ধরাই। এই শোনো, তোমার এত পিরিত দেখার দরকার নাই। তোমার কারণে আমার ঘুম নষ্ট হয়ে গেছে। যা, সেটা কোনো সমস্যা নেই। মা ফোন দিছে, মার বাসায় যাইতে হইব। চুলার তরকারি আছে, গরম করে খাইও। আচ্ছা যাও। তোমার এতদিন ছুটি দিছিলাম, এত লেট করে আইছো কেন? ম্যাডাম আপনি তো 7 দিনের ছুটি দিছেন, আর 7 দিনের ছুটি নিয়ে বাপের বাড়িতে গেছি, হয় না তো, বাবা মা আসতে দেয় না, এই জন্য লেট হয়েছে। তো ম্যাডাম ভুলে গেছে, আর এরকম করবো না। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু বাপের বাড়ি গেলাম, ঠিক আছে? তুমি ঘরটার মুচ্ছা থেকে যাও, আবার সার দিছে না, সার কিন্তু নজর ভালো না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি নিশ্চিন্তায় থাকেন, কিছু করবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই ম্যাডামের কথা আমি শুনতাম, কি মহিলা আর আমার সরল সোজা সাহেবটারে পায়া মাথাটা খাইছে। এত দরজার মহিলা, এটা শয়তান। আমি কাজের মেয়ে, কাজ করতে আসছি, কাজ করে চলে যাব। ওর কথা শোনার সময় আছে আমার? যাই। ইস, কি নোংরা করে রাখছে, কি অবস্থা। এই ম্যাডামে তো পরিষ্কার, কি নোংরা করে রাখছে বাড়ি ঘর। Yeah.
গীতারানী গীতারানী হ্যাঁ সাহেব। ও মানে কইছিলাম কি ওই তোমার ম্যাডাম তো মনে করো যে চলে গেছে বুঝছো, তো তুমি এতদিন ছুটি কাটায় আসলা, আমার মনটা ভালো নাই বুঝছো, তোমার লাগে অনেক চিন্তা করেছি। মেয়েটা আইছিল কত ভালো মনের মানুষ, তোমার ম্যাডাম তো দেখো কি জল্লাদ বুঝছো, হ্যাঁ পুরা জ্বালাই মারে বুঝছো, কিন্তু আমি খুব অশান্তিতে আছি। ইয়া করো একটু এদিকে আসো, এদিকে আরে আসো না, এদিকে আসো। তোমারও মনে করো আমি খুব ভালো জানি বুঝছো, তোমার মন দেখে আমি খুব ভালো জানি, খুব ভালোবাসি। তোমার ম্যাডাম তোমাকে একটা ধর জ্বালা মহিলা বুঝছো, 24 ঘন্টা আমার জ্বালায় আমার। ম্যাডাম এরকম করে কেন আপনার সঙ্গে? এই যে ঘর জামাই আছি যে সেই জন্য বুঝছো। আপনার কি ইয়া নাই? আপনি ঘর জামাই থাকেন কেন? কি নাই সবই তো আছে বুঝছো, কিন্তু তোমার ম্যাডাম আমার মনে দেখো তুমি কিছু বলছো তো ওখানে বসো। না 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 আরে বসো না বুঝছো, মন থেকে মন থাকলে আপনার ম্যাডাম মাল অর্ডার দিচ্ছে, ওকে নিয়ে আসো। তার মানে আমরা কুরিয়ারের লোক, কুরিয়ার লোক হলে কি ভাই আপনি কি বাইরে থেকে গেটে একটু ঠুক ঠুক দেওয়া যায় না? আপনি ভস করে ঢুকে গেছেন গা, মনে করেন যে আমি বাথরুমে থাকতাম খোলামেলা, তখন কি হতো? খোলা বাড়িতে জন্য আমি আসি, আসলে সমস্যা নেই, কিন্তু মানে এটা কি দেখলাম এইসব কাজ কাম। আপনি মনে করেন যে যা দেখছেন বুঝছেন, এগুলো মনে করেন আপনি কানের কয়েন কান শুনিস না, চোখের কয়েন চোখ দেখি না, হ্যাঁ আমাদের মধ্যে এরকম টুকটাক একটু হয়ে এটা না ভাই, একজন হিন্দু মেয়ে, আমি একজন হিন্দু, জাতির যেটু টান থাকে, কিন্তু আপনি জাকলের মেয়ের সাথে মানে কাজের লোক মেয়েরা বাসা। আপনি কি হিন্দু? হ্যাঁ এই জন্য বুঝতে পারছেন, আপনি চলতেছে ম্যাডাম বুঝি বাইক নাই। হ্যাঁ না এই জন্য আরে ভাই এই ম্যাডাম আপনি যে ম্যাডাম কইতাছেন মানে আমার স্ত্রী, এই স্ত্রীর অত্যাচারে আমি খুব কষ্টে আছি ভাই বুঝছেন, একটা দিনও ওর পাশে যান একটু সুখ শান্তি পাই না। এই জন্য ভাই মানুষ তো এটাই জানে যে ওর কাছে সুখ না পাইলে তো মানুষ একটু বাইরে জিরফা পালায়। আরে ভাই শোনেন, তাহলে আপনি একটা হিন্দু মেয়ের সাথে সরস্বতী একটা মেয়ে ভাই আপনি এসব করবেন, তাই কিন্তু ঠিক না। আজকে আমি দেখছি বাইরে দুজন লোক, আপনার ম্যাডাম আইলে দেখতো তাহলে অবস্থাটা কি হইতো? সে তো দেখে নাই। আচ্ছা ভাই আপনি কুরিয়ারের মানুষ, আপনি আমাকে ব্যক্তিগত ব্যাপারে এত লাইসেন্স কিসের জন্য? হ্যাঁ শোনেন, বোঝেন না কিছু? না কিছু বুঝলাম না। মানুষ মানুষ যদি না রেখে চান তাহলে একটা কিছু করেন। শোনেন শোনেন শোনেন, ভালো বুদ্ধি দেয়, শোনেন। বুঝতে পারছেন? তার মানে আপনি আমার ব্ল্যাকমেল করতেছেন। শোনেন, আপনার যে ক্যারেক্টার লুজটা দেখলাম, তো ম্যাডাম ওদের খুব ভালো মনের মানুষ। আমি আসলে আমার সবাই বসায় সাদা জুস ছিলেন, সাদা জুস, হ্যাঁ ওইটা করে তৈরি আমার খাওয়ায়, যখন ঘুরে দিবা রাখি সাদা জুস খাওয়ায়। আরে ভাই ওটা আপনি বুঝবেন, আপনার বোঝার বাসা না, থাকেন তো ঘর জামাই, বুঝবেন কি, আমি তো সব জানি। এখন কত কিছু ভাই লাভ নাই, চালু করেন। আরে ভাই আপনি চুপ করেন, আমি আমারটা ভাবতেছি। আমার লগে 20 জারে আর আমার ম্যাডাম কুরিয়ারের পোলার লগে হেরে সাদা জুস খাওয়ায়। না ক্যারেক্টার লুজ তাহলে দুজনেরই আছে। চালু করেন, চালু করেন। কি দেবো? কে যেটা কইলাম মনে নাই? ও এ ভাই কি আপনাকে আমার বউ সাদা জুস খাওয়াক আর কালা জুস খাওয়াক, বুঝছেন? তা কি হয়েছে? না আমার ব্যাপারটা কই না ভাই, আমার এই সুখের সংসারে আগুন আচ্ছা লাগে। কোমরা যেটা গেছি চালু করেন, চালু করেন। দেখলাম জানাবেন না আবার ভাই এই যে আপনি যা দেখছেন ভাই বুঝছেন, এগুলো আপনি কইেন না ম্যাডাম। হ্যাঁ সামনে দেন, আমি সব চাপাই কইেন না ভাই, কইেন না। হ্যাঁ লন ভাই, নেন নেন নেন, কইেন না ভাই। হ্যাঁ 500 টাকা, আমরা কুরিয়ারে বিল আছে 30 টাকা বুঝছেন, আমরা 500 টাকা দিছি ভাই।
কই না হ্যাঁ ভাই 500 টাকা এলো, এটা তো প্রথম শরীরে রোসা উঠছে, এই 500 টাকা দিছে, তখন যে আবার মুখ দিয়ে গাড়ির নিচে সেটা দিন আবার 500। তার মানে গায়ের উপরে উঠছি এজন্য 500 দিছে, আর গলার কাছে যে সুমা দিছি এজন্য টাকা যাচ্ছে। আর 500 দেন। ভাই আপনি আমারও এইভাবে ব্ল্যাকমেল করবেন? আচ্ছা আপনি দিলেন নাকি? না আমি না না আমি ম্যাডামের কাছে যাই না ভাই, একবারে মেরে ভাই আমি না ভাই, ভাই অনেক কষ্ট। এটা হলো গাড়ি 6000 টাকা। আরে শোনেন, হ্যাঁ কি ভাই, আর 500 টাকা। আর 500 কিসের? কে পায়ের মধ্যে যে কাপড়টা উস্কালেন, আপনি সেটাও দেখছেন? হ্যাঁ ভাই আপনি কোন সময় আছেন ভাই, আমারে কইবেন না ভাই, আমি তো আপনার দেখতে পাই না, আমি ফোন করি ভাই ঢুকে গেলেন। দেন 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 500 দেন। এই 500 কি হচ্ছে কাপড় উস্কাইছে এজন্য? হ্যাঁ ওই যে উপরে আল্লাহ আপনার ভগবান আপনার বিচার করবে বুঝছেন? আপনি একটা আমি একজন ঘর জামাই ছেলে, আপনি ঘর জামাই ছেলেটার উপরে এইভাবে ব্ল্যাকমেল করতেছেন, এটা করা ঠিক না। পয়সা করে আপনি যান। আরে ঠিক আছে ভাই, রাখেন, আরো আছে, আরো কি ভাই রাখেন পয়সা লই। আপনি জানেন আপনার সোফার উপরে উঠছেন, এই সোফার কত টাকা দাম আপনি জানেন? 70,000 টাকা। ফকিন্নি মানুষ হয়ে আপনার সোফার উপরে বসেন মিয়া। এই মেয়া শোনেন, কিসে আপনার বউ যে আমার সবার এসে ভয় সাদা জুস ঠিক আছে, দেন দেন দেন। আচ্ছা আরো 500 দেন, আরো 500 দেন। আমার শ্বশুর বাড়ি যাব, সমস্যা নেই। এ ভাই আমার বউ আপনাদের যাই খাওয়া, আমার এই কথাটা কইেন না ভাই। আরে ভাই কমু না তো, আমার কথার মধ্যে আপনি কিছু করতেছেন না, আমি তো এখনই যা ম্যাডাম বসে কইব না কইেন না, কি করবো কোন? দেন আরো 500 দেন। আরো 500 নিবেন? হ্যাঁ এটা কিসের জন্য জানি ভাই? এটা হলো বুকের সাথে কাপড়টা সরাইছে 500। 500 টাকা? এ ভাই আপনি তো তাহলে সব থেকে ভালাইছেন, সব থেকে ভালাইছেন। কামটা আমরা মোটো ভালো করে দিলাম, সবটি টাকা দিয়ে গেছে রে আল্লাহ। শোনেন শোনেন শোনেন, আরো 500। আর কত দিছে ভাই? আরো 500 গেছেন, আর তো করছেন। দেন 500, আরো 500 দেন। এ ভাই আপনি দিলে পায়ে ধরি ভাই, আমি দিলে পায়ে ধরি, হাতে ধরি ভাই। আপনি পায়ে ধরেন না, হাতে ধরেন না, মাথা ধরেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার কিছু করার নাই। আর যদি না করেন তাহলে আমি যাই। ঠিক আছে ভাই, ভাই এবার জন্য মাফ করে দেন না ভাই। আর জন্য আমার ম্যাডামে কিছু কই না, তাহলে আমার ঘর তো বাইর করে দিয়ে আমার কাঙ্গালির মতো রাস্তায় ঘুরতে। ঠিক আছে ঠিক আছে, কেন আমি আগেও কিন্তু কাঙ্গালি ছিলাম বুঝছেন? শোনো, শোনো। এই ম্যাডাম আমারে নিয়ে আসে রাস্তাতে। ম্যাডাম আসলে এই ভিডিওটা ওরা পৌঁছায় দেবে। এক দুই তিন চার পাঁচ, পাঁচটা পাইছি, মানে 2500। আজকে আর কাজ করা লাগবে না, কি করুন দর্শক মেয়েরা এইভাবে সবসময় থাকবেন, তাইলে বেশি বেশি টাকা ইনকাম করতে পারবেন, বুঝছেন? যাই আজকে আরামাইশ করে খাবো। শালা আমার একটা মোটলা দাঁড়াই দিয়ে আমার কোথায় টেল হয়ে গেল। শালা 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 বই নিয়ে কোথাও ঢুকে গেছে ঘরের মধ্যে। তুই ঘরের মধ্যে যখন ঢুকছো সেই সঙ্গে গেটা লাগাই জানি না? সাহেব আমি দরজা লাগাই দিছিলাম। লাগা দিছিল যত লাগল লাগল আগে বরং কত টাকা আমার চলে গেল। কত কষ্ট করে তরকারি মরকারি আনার সময় তোর ম্যাডামের জন্য আনতে বলে, তখন ধান্দা করে রাখি, সেই টাকারই সব খুয়াইছি আজকে। আর জীবনে এগুলো করবো না। আচ্ছা ঠিক আছে গেলাম। তোর কাম শেষ হয়েছে? হ্যাঁ তুই যা অন্য কারো সুদ কাজ। হ্যাঁ তুই কই যা, আমার চুরির মতো তুই যা বাইরে যা। একটা কাজ শুনি একটা কত কষ্ট করে টিয়া জমাইছি, বলত গেটটা লাগাইতে পারলো না, টিয়ারি সব শেষ।